যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, অ্যালেক্স তার স্পিরিট বডিকে কিছু বই পড়তে দেয়, যেখানে ওই সব বই পড়ে স্পিরিট বডি অ্যালেক্সকে বলে যে ভুটিয়ান হলে একটা মিস্টিরিয়াস প্লেস রয়েছে, যেটা শুনে অ্যালেক্সের মনে হয় ওই জায়গায় হয়তো আপার ওয়ার্ল্ডে যাওয়ার কোনো ফরমেশন আছে। এর জন্য অ্যালেক্স ভুটিয়ান হলের ওই মিস্টিরিয়াস প্লেসে চলে আসে, যেখানে গিয়ে সে জানতে পারে এখানে তো সত্যি সত্যি আপার ওয়ার্ল্ডে যাওয়ার টেলিপোর্টেশন ফরমেশন রয়েছে, কিন্তু সেটা কিছুদিন আগে ইউজ করা হয়েছে, যেটাতে অ্যালেক্সের মনে হয় জেসিকা হয়তো এটা ইউজ করে আপার ওয়ার্ল্ডে গিয়েছে। এর জন্য অ্যালেক্স সেখানে জেসিকাকে ইমাজিন করতে লাগে। তখনই ওই ফরমেশনকে ভালো করে দেখার পরে অ্যালেক্স জানতে পারে এই ফরমেশন একবার ইউজ হওয়ার পরে এটা ইনকমপ্লিট হয়ে গেছে। এখন অ্যালেক্স বুঝতে পারছিল না সে এটাকে কমপ্লিট কিভাবে করবে। তবু অ্যালেক্স একবার ট্রাই করে আর নিজের এনার্জির সাহায্যে ওটা কমপ্লিট করার চেষ্টা করে, কিন্তু এটার কোনো লাভ হয় না। বরং অ্যালেক্সের এনার্জির কারণে ওখানে একটা মেসেজ অ্যাপিয়ার হয়, যেখানে জেসিকা সি কিংডমের বিষয়ে কিছু একটা লিখে গিয়েছিল। আগে অ্যালেক্স এনশিয়েন্ট টাইমের ডিমন গড ভিলায় চলে আসে। তখনই গডস্টোন অ্যালেক্সকে বলে, আমি পুরনো গল্পে শুনেছি এই প্যালেসের 108 এক্সাম পার করার পরে একটা ফরমেশন অ্যাপিয়ার হয়। তাহলে তুমি কি আবার ওই ফরমেশনের চক্করে এখানে আসোনি তো? কারণ হয়তো তোমার মনে হচ্ছে ওটা স্কাই ফরমেশন হতে পারে, যার সাহায্যে তুমি আপার ওয়ার্ল্ডে যেতে পারবে। এটা শুনে অ্যালেক্স তার কথা এগ্রি করে বলে, যদি আমাদের কপাল ভালো থাকে তাহলে হয়তো আমরা এখানে আপার ওয়ার্ল্ডে যাওয়ার ফরমেশন পেতে পারি। এরপরে অ্যালেক্স ওই ভিলার দরজা ওপেন করে তার ভিতরে চলে যায়, যেখানে ভিতরে যাওয়ার পরে ফার্স্ট এক্সাম রূপে অ্যালেক্সের উপরে একটা লায়ন বিস্ট অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স খুব সহজেই তাকে হারিয়ে দেয়। এখন এক এক করে সমস্ত এক্সাম পাস করার পরে অ্যালেক্স শেষ গেটের সামনে চলে আসে, যেখানে একটা বিস্টের নাম লেখা ছিল, যেটা দেখে অ্যালেক্স খুবই রেগে ওই গেট ওপেন করে তার ভিতরে চলে আসে। কারণ অ্যালেক্স যখন ছোট ছিল তখন অ্যালেক্সের গ্র্যান্ডফাদার অ্যালেক্সের জন্য কিছু মেডিসিন খুঁজতে গিয়েছিল। তখন এমনই এক বিস্ট তার গ্র্যান্ডফাদারের উপরে হামলা করে তাকে অনেকে বেশি ইনজোর্ড করে দিয়েছিল। এরপরে অ্যালেক্সের সামনে ওই বিস্ট এসে তার উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স ওই অ্যাটাক থেকে বেঁচে যায় আর ওই বিস্টকে এক খুবই পাওয়ারফুল পাঞ্চ মারে, কিন্তু ওই বিস্ট অ্যালেক্সকে দূরে পাঠিয়ে দেয় আর এরপরে দ্রুত অ্যালেক্সের দিকে এগোয়। তো অ্যালেক্স তাকে নিচে ফেলে আবারও তার উপরে পাঞ্চ করে, কিন্তু এর জন্য ওই বিস্ট অনেকে বেশি রেগে যায় আর অ্যালেক্সকে নিজের পায়ের নিচে পিষে ফেলার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স একটা শিল্ড বানিয়ে ওটা থেকে বেঁচে যায় আর আবারও ওই বিস্টকে এক খুবই পাওয়ারফুল পাঞ্চ মারে। যেখানে এমনটা করার সময় আমরা অ্যালেক্সের মধ্যে তার গ্র্যান্ডফাদারের প্রতিচ্ছবি দেখি। এরপরে অ্যালেক্স ওই বিস্টের উপরে গোল্ডেন বার্ড স্পিরিট টেকনিকের সাহায্যে হামলা করে, কিন্তু এতগুলো অ্যাটাক করার পরেও ওই বিস্টের কিচ্ছু হয় না। তখনই ওই বিস্ট লেজারের সাহায্যে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স একটা শিল্ড বানিয়ে সেই অ্যাটাক ব্লক করে ফেলে, কিন্তু এই সুযোগ পেয়ে ওই বিস্ট অ্যালেক্সকে খেয়ে নেয়। কিন্তু তার আগেই অ্যালেক্স নিজের চারিপাশে একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার বানিয়ে রেখেছিল, যার পরে গডস্টোন অ্যালেক্সকে বলে, তুমি তাড়াহুড়োতে এটা কি করে ফেললে? এই বিস্ট তো আমাদেরকে খেয়ে নিল। এটা শুনে অ্যালেক্স তাকে বলে, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। অনেকক্ষণ সময় ধরে এই বিস্টের সাথে ফাইট করার পরে আমি এটা বুঝে গিয়েছিলাম যে এই বিস্টকে বাইরে থেকে হারানো খুবই মুশকিল। এর জন্য আমি নিজেই নিজেকে একে খেতে দিয়েছি। এরপরে অ্যালেক্স গডেলিওর দেওয়া গ্রাস ট্রেজার বাইরে বের করে আর সেটার সাহায্যে ওই বিস্টের বডিতে অনেক বড় কাট লাগিয়ে বাইরে বেরিয়ে আসে। যার পরে অ্যালেক্স কন্টিনিউ ওই গ্রাস ট্রেজারের সাহায্যে ওই বিস্টের উপরে অ্যাটাক করে, যার কারণে বিস্টের খেল খতম হয়ে যায়। যার পরে অ্যালেক্স আকাশের দিকে তাকিয়ে বলে, গ্র্যান্ডফাদার তুমি কি দেখলে আজকে তোমার গ্র্যান্ডসন কিভাবে এই বিস্টকে একাই হারিয়ে দিল? এরপরে অ্যালেক্স সেখানে চলে আসে, যেখানে সে ওই ফরমেশন পেত, কিন্তু অ্যালেক্স সেখানে একটা ভাঙা পট দেখতে পায়, যেটাতে অ্যালেক্সের মনে হয় তার আগে যারা এখানে এসেছিল এই পট হয়তো তাদেরই কারোর হবে আর লড়াই করার সময় এটা হয়তো এখানে পড়ে গেছে। ওই সময় গডস্টোন ওই পটকে দেখে অ্যালেক্সকে বলে, এই পট এক গড গ্রেট আর্টিফেক্ট, কিন্তু এটা খুবই এখন খারাপ অবস্থায় রয়েছে। এটা শুনে অ্যালেক্স ওই পটকে নিজের কাছে রেখে দেয়। এরপরে অ্যালেক্স আশেপাশে দেখতে লাগে, কিন্তু সে ওখানে কোনো ফরমেশন দেখতে পায় না, যেটাতে অ্যালেক্স বুঝে যায় যারা এখানে আগে এসেছিল তারাই হয়তো এই ফরমেশনকে ডিস্ট্রয় করে দিয়েছে। তখনই অ্যালেক্সের নজর একটা স্টোনের উপরে পড়ে, যেটা হাওয়ায় ফ্লোট করছিল। তো অ্যালেক্স সেটা নিজের হাতে নিয়ে নেয়। তখনই গডস্টোন অ্যালেক্সকে বলে, কোনো স্পিরিচুয়াল পাওয়ার না থাকা সত্ত্বেও এই স্টোন হাওয়ায় কিভাবে ফ্লোট করছিল? তখনই অ্যালেক্স ওই স্টোনের মধ্যে থাকা সিম্বলকে দেখে, যেটা ওই টার্টেলের মতো ছিল যাকে আমরা আগে দেখেছিলাম। এখন ওই সিম্বলকে দেখে গডস্টোন বলে, মনে হচ্ছে এটা ওই টার্টেলের শেলের কোনো অংশ, আর যখন ওই টার্টেল এখান থেকে আপার ওয়ার্ল্ডে ফিরে গেছে তখন এটা হয়তো এখানে পড়ে গিয়েছিল। তার সাথে সাথে ওই টার্টেল মনে হয় এই ফরমেশনকেও ডিস্ট্রয় করেছে, যাতে এখান থেকে আর কেউই আপার ওয়ার্ল্ডে যেতে না পারে। এটা শুনে অ্যালেক্স বলে, মনে হচ্ছে আমাদের আপার ওয়ার্ল্ডে যাওয়ার সমস্ত হোপ খতম হয়ে গেছে। যেটাতে গডস্টোন অ্যালেক্সকে বলে, তোমাকে নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, এখনো আরো কিছু হোপ বাকি আছে,
কারণ আমার ফরমেশনের রিলেটেড নলেজ অনুসারে এখানকার ফরমেশন নিজে থেকেই ঠিক হয়ে যাবে, আর এটার প্রমাণ তুমি এখানে নিজেই দেখতে পারো। এটা শুনে অ্যালেক্স খুব খুশি হয়ে ডাবল পিউপিল আইয়ের সাহায্যে আশেপাশে দেখতে লাগে, যেখানে সে জানতে পারে এখানে একটা নোটিশ লাগানো রয়েছে যার মধ্যে লেখা ছিল এই ফরমেশন নষ্ট হওয়ার পরে নিজে থেকেই রিপেয়ার হয়ে যায়। এখন ওই নোটিশ দেখার পরে অ্যালেক্স গডস্টোনকে জিজ্ঞেস করে এটা ঠিক হতে কতটা সময় লাগবে, যেটাতে গডস্টোন বলে হতে পারে 100 বছর। এটা শুনে অ্যালেক্স চমকে যায় আর বলে এত বেশি সময়? তো গডস্টোন বলে যদি তোমার কপাল ভালো থাকে তাহলে এটা 10 বছরের মধ্যেও ঠিক হতে পারে। যেটা শুনে অ্যালেক্স বলে আমার কাছে এত সময় নেই। এরপরে অ্যালেক্স তার ডাবল পিউপিল আইয়ের সাহায্যে আশেপাশে আরো ভালো করে চেক করতে লাগে, যেখানে সে জানতে পারে ওখানে কারোর পেন্টিং করা আছে, যেই পেন্টিং ওই দুই ওল্ড ম্যানের মতো দেখতে ছিল যাদের সাথে অ্যালেক্সের অন্য ওয়ার্ল্ডে দেখা হয়েছিল। এখন অ্যালেক্স ওই দুই ওল্ড ম্যানের কাছ থেকে আপার ওয়ার্ল্ডে যাওয়ার অন্য আরো একটি রাস্তা জেনে ইউন ক্ল্যানে চলে আসে। ওই সময় গডস্টোন অ্যালেক্সকে বলে এখানে একটা টেলিপোর্টেশন ফরমেশন রয়েছে, কিন্তু সেটা কমপ্লিট করার জন্য তোমাকে আমার কথা মতো কিছু স্টেপ ফলো করতে হবে। তো অ্যালেক্স এর জন্য মেনে যায়, যার পরে গডস্টোন ওই ফরমেশন অ্যাক্টিভেট করে অ্যালেক্সকে সেটা কমপ্লিট করার স্টেপগুলো বলতে লাগে, যেটা ফলো করার পরে অ্যালেক্স ওই ফরমেশনকে সম্পূর্ণরূপে ওপেন করে ফেলে, যার কারণে সে খুবই খুশি ছিল। তখনই অ্যালেক্সের তার সি কিংডমের আগের এম্পায়ারের কাছে করা প্রমিস মনে পড়ে যে সে যে কোনো মূল্যে লোয়ার ওয়ার্ল্ডকে প্রোটেক্ট করবে। এখন ওই প্রমিস মনে করে অ্যালেক্স ফরমেশনের মধ্যে চলে যায়। এদিকে আঙ্কেল শেন, রয়, চ্যাম্প ও হোলি বার্ড দূর থেকে ওই ফরমেশনকে দেখতে পারছিল। অন্যদিকে অ্যালেক্স ওই ফরমেশন পার করে একটা টানেলের মধ্যে চলে আসে, যার অপর পাশে আপার ওয়ার্ল্ড ছিল। তো অ্যালেক্স ওই টানেলকে নিজের গোল্ডেন উইংসের সাহায্যে পার করতে লাগে, কিন্তু তখনই ওই টানেলে কিছু ক্র্যাক পড়ে, যার ভিতর থেকে আসা পাওয়ারফুল লেজার অ্যাটাকের কারণে অ্যালেক্সের ফেসে এক কাটো লেগে যায়। ওই সময় গডস্টোন অ্যালেক্সকে বলে আমাদের এখান থেকে ফিরে যাওয়া উচিত, কারণ এই টানেল যে কোনো সময় ডিস্ট্রয় হতে পারে আর তারপরে আমরা মারা যাব। কিন্তু অ্যালেক্স গডস্টোনের কোনো কথা শোনে না আর দ্রুত ওই সমস্ত লেজার অ্যাটাক থেকে বেঁচে সামনের দিকে এগোতে লাগে। কিন্তু তখনই অ্যালেক্সের সামনে একটা ব্ল্যাক হোলের মতো জিনিস চলে আসে, যেটা ওরা দুজন ব্রোঞ্জ বক্সের মধ্যে ঢুকে পার করার চেষ্টা করে, কিন্তু ব্রোঞ্জ বক্স ওই টানেলের লেজার অ্যাটাক এবং প্রেসারের কারণে খুবই আনস্টেবল হচ্ছিল। যেটা দেখে অ্যালেক্স ব্রোঞ্জ বক্স থেকে বাইরে এসে নিজের সামনে ওই গড লেভেল আর্টিফ্যাক্ট পট নিয়ে আসে, কিন্তু কিছু সময়ের মধ্যেই ওই পটও ডিস্ট্রয় হয়ে যায়। এটা দেখে অ্যালেক্স মাউন্ট পোলাওয়ের একটা ট্রেজারের সাহায্যে সামনের দিকে এগোতে লাগে আর ওই ব্ল্যাক হোলের মতো জিনিসটাকে ক্রস করার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স এমনটা করতে পারে না আর অজ্ঞান হয়ে টানেলের বাইরে চলে আসে। এদিকে আমরা আপার ওয়ার্ল্ডের মাশরুম ফরেস্টকে দেখি, যেখানে কিছু লোকেরা নিজেদের স্নেক ভেহিকেলের সাথে ডেরা বানিয়ে রেখেছিল। তখনই ওই লোকেদের থেকে একটু দূরে কিছু একটা এসে পড়ে, যার কারণে সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায় আর ওই সমস্ত লোকেরা কোনো সেফ জায়গা খুঁজতে লাগে। এদিকে আমরা ওই নিচে পড়া জিনিসটাকে দেখি, যেটা আর কেউ ছিল না বরং অ্যালেক্স এবং গডস্টোন ছিল। ওই সময় অ্যালেক্সের জ্ঞান ফিরে আসে আর সে গডস্টোনকে বলে আমরা কি আপার ওয়ার্ল্ডে পৌঁছে গেছি, যেটাতে ওই গডস্টোন বলে আমি কি আগে কখনো আপার ওয়ার্ল্ডে এসেছি যে আমি এই বিষয়টা জানবো। এটা শুনে অ্যালেক্স ওখানে বসে নিজেকে হিল করতে লাগে, যেখানে এমনটা করার সময় অ্যালেক্সের অনুভব হয় এখানকার এনার্জি লোয়ার ওয়ার্ল্ড থেকে খুবই ভালো। এই কারণে অ্যালেক্স বুঝে যায় এটা আপার ওয়ার্ল্ড, যার পরে সে গডস্টোনকে জিজ্ঞেস করে এখানকার লোকেরা কি আমাদেরকে কোনো চোর ডাকাত ভেবে নিবে নাকি, যেটাতে গডস্টোন বলে হ্যাঁ। যার পরে অ্যালেক্স এদিকে ওদিকে ঘুরতে লাগে, যেখানে সে গডস্টোনকে বলে যখন থেকে আমি আপার ওয়ার্ল্ডে এসেছি আমার এমন অনুভব হচ্ছে যে আমার কাল্টিভেশন লো হয়ে গেছে আর এই কারণে আমার উঠতেও প্রবলেম হচ্ছে। এটা শুনে গডস্টোন অ্যালেক্সকে বলে লোয়ার ওয়ার্ল্ডের তুলনায় এখানে সবকিছু খুবই পারফেক্ট, যার কারণে তোমার কাল্টিভেশন লেভেলও সাপ্রেস হয়ে গেছে। তখনই অ্যালেক্স সেখান থেকে একটা বার্ডের আওয়াজ শুনতে পায়। তো অ্যালেক্স ওই জায়গায় গিয়ে দেখে এটা তো একটা সিলভার ফিনিক্স বার্ড। তো অ্যালেক্স ওই বার্ডের খুবই কাছে চলে আসে, কিন্তু তখনই আশেপাশে থেকে কিছু টেন্টিকল অ্যালেক্স এবং সিলভার ফিনিক্সের দিকে আসতে লাগে, যেটা দেখে গডস্টোন অ্যালেক্সকে অ্যালার্ট করে। তো অ্যালেক্স নিজের এনার্জির সাহায্যে ওই সমস্ত টেন্টিকলকে দূরে সরিয়ে দেয়, যার পরে আরো বেশি পরিমাণে টেন্টিকল ওই সিলভার ফিনিক্স বার্ডের দিকে আসতে লাগে, যেটাতে অ্যালেক্স ওই সিলভার ফিনিক্স বার্ডকে নিয়ে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই কিছু টেন্টিকল অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, যেটা দেখে ওই সিলভার ফিনিক্স হাসতে লাগে। যেটাতে অ্যালেক্স ওই সিলভার ফিনিক্সকে বলে এক তো আমি তোমার প্রাণ বাঁচাচ্ছি, তার উপরে তুমি আমাকে নিয়ে হাসাহাসি করছো। এরপরে অ্যালেক্স নিজের চারিপাশে একটা শিল্ড বানিয়ে নেয়, কিন্তু ওই সময় অনেকগুলো টেন্টিকল অ্যালেক্সের শিল্ডের চারিপাশে চলে আসে, যেটা দেখে গডস্টোন অ্যালেক্সকে বলে আমরা এমনিতেই ওই টানেল থেকে খুবই কষ্টে বেঁচে এসেছি, কিন্তু মনে হচ্ছে এখানে আমাদের মৃত্যু নিশ্চিত। যেটাতে অ্যালেক্স তাকে বলে তুমি চিন্তা করো না, আমাদের কিচ্ছু হবে না। ওই সময় অ্যালেক্স একটা ট্রেজার বাইরে বের করে আর সমস্ত টেন্টিকলকে দূরে সরিয়ে দেয়, যার পরে সে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওই সমস্ত টেন্টিকল অ্যালেক্সকে ধরে ফেলে। এটা দেখে অ্যালেক্স
অ্যালেক্স ওই ট্রেজারের সাহায্যে একটা ব্লাস্ট করে আর সেটার ইম্প্যাক্টের কারণে ওখান থেকে পালিয়ে আসে, কিন্তু এটাতে অ্যালেক্স খুবই ইনজোর্ড হয়ে গিয়েছিল। এরপরে অ্যালেক্স একটা জায়গায় বসে ভাবতে লাগে এখন সে অনেক বেশি এনার্জি লস করে ফেলেছে, এর জন্য তাকে দ্রুত কোনো একটা প্লেস খুঁজে নিজের এনার্জি রিকভার করতে হবে। ওই সময় অ্যালেক্স তার দিকে কিছু লোকেদেরকে আসতে দেখে, তো অ্যালেক্স ওই সিলভার ফিনিক্সকে বলে যদি এখানকার সিচুয়েশন খুবই খারাপ হয় তাহলে তুমি আমার চিন্তা করো না আর এখান থেকে পালিয়ে যেও। যার পরে অ্যালেক্স অজ্ঞান হয়ে যায়, তো সিলভার ফিনিক্সও সেখান থেকে চলে যায়। এদিকে ওই লোকেরা অ্যালেক্সকে এক জায়গায় নিয়ে আসে। পরের দিন যখন অ্যালেক্সের জ্ঞান ফিরে তো সে দেখতে পায় আঙ্কেল সেন তার ট্রিটমেন্ট করছে। এটা দেখে অ্যালেক্স একটু চমকে যায়, এর জন্য অ্যালেক্স তার চোখ পরিষ্কার করে ভালো করে দেখে আর সে জানতে পারে এক ওল্ড ম্যান তার বডিতে মেডিসিন লাগাচ্ছে। এটা দেখে অ্যালেক্স দাঁড়ানোর চেষ্টা করে, যেটাতে ওই ওল্ড ম্যানে বলে তোমার এখন রেস্ট করা প্রয়োজন। তো অ্যালেক্স ওই ওল্ড ম্যানকে জিজ্ঞেস করে আপনি কে আর আপনি কি আমার প্রাণ বাঁচিয়েছেন, যেটাতে ওই ওল্ড ম্যানে বলে আমি জু ভিলেজের চিফ আর কালকে আমাদের ভিলেজের লোকেরাই তোমাকে ইনজোর্ড অবস্থায় দেখে এখানে এনেছিল। এটা শুনে অ্যালেক্সের স্টোন ভিলেজের কথা মনে পড়ে আর তার মনে হয় এই লোকগুলো হয়তো খুবই ভালো, এর জন্য সে চিফকে ধন্যবাদ বলে। এটা শুনে চিফ অ্যালেক্সকে বলে তোমাকে ধন্যবাদ বলার কোনো প্রয়োজন নেই। এটা বলে ওই চিফ সেখান থেকে চলে যায়। যার যাওয়ার পরে অ্যালেক্স ভাবে এই নির্দয়ী আপার ওয়ার্ল্ডে কি এমন লোক থাকতে পারে যে কারোর প্রাণ বাঁচানোর থেকে পিছনে সরে আসে না। আগে অ্যালেক্স এক রিভারের ওপরে কাল্টিভেশন করে নিজের হেলথ রিকভার করতে লাগে, যেখানে একটু দূরে বসে ওই সিলভার ফিনিক্সও এসব কিছু দেখছিল। যার পরে ওই সিলভার ফিনিক্স এক মেয়ের রূপে ট্রান্সফর্ম হয়ে যায় আর অ্যালেক্সের এনার্জির কিছু পার্ট নিয়ে সেটা অ্যানালাইজ করতে লাগে। এদিকে অ্যালেক্স 5 নির্মাণা মেথড ইউজ করে নিজের হেলথ রিকভার করে নেয়, তার সাথে সাথে সে তার রূপও পাল্টে ফেলে যাতে তাকে কেউই চিনতে না পারে। যার পরে অ্যালেক্স ওই রিভারের এনার্জি ইউজ করে নিজের কাল্টিভেশন লেভেল ঠিক করতে লাগে, যেটা আপার ওয়ার্ল্ডে আসার সময় ড্যামেজ হয়ে গিয়েছিল। এরপরে অ্যালেক্স ভাবে তাকে দ্রুত ব্রেক থ্রু করতে হবে। ওই সময় সিলভার ফিনিক্স তার বার্ড রূপে চলে আসে, যাকে দেখে অ্যালেক্স বলে তোমার যখনই কোনো সাহায্যের প্রয়োজন হবে তখন তুমি আমার কাছে চলে এসো। এরপরে ওই সিলভার ফিনিক্স সেখান থেকে চলে যায়, কিন্তু অ্যালেক্স পুরো রাত সেখানে কাল্টিভেশন করছিল। পরের দিনে সকালে অ্যালেক্স ওই ভিলেজ চিপের আওয়াজ শুনতে পায় যে কিছু লোকেদেরকে এক টুর্নামেন্টের বিষয় বলছিল, যেটাতে আপার ওয়ার্ল্ডের অনেক বড় বড় ক্ল্যানেরা পার্টিসিপেট করত। এটা শুনে অ্যালেক্স ওই ভিলেজ চিপের কাছে চলে আসে আর তাকে বলে আমার এই রূপই আসল আর আমার আগের রূপ নকল ছিল। এখন ওই চিপ অ্যালেক্সকেও বলে এই টুর্নামেন্ট হাজারো বছরে একবার হয়, কিন্তু এটাতে জয়লাভ করা আমাদের ভিলেজের কাছে এক স্বপ্ন ছাড়ার কিচ্ছু নয়। এটা শুনে অ্যালেক্স ভাবে যদি এই টুর্নামেন্টে সমস্ত ক্ল্যান পার্টিসিপেট করে তাহলে হতে পারে অ্যালেক্স তার ফ্যামিলির সাথে দেখা করতে পারবে, যেটাতে অ্যালেক্স ওই চিপকে বলে আমি ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করব। আগে ওই ভিলেজ চিপ অ্যালেক্স এবং আরো কিছু লোককে নিয়ে হোয়াইট সিটির এরিয়াতে চলে আসে, যেখানে ওই টুর্নামেন্টের ট্রায়াল হওয়ার কথা, যেটা পাস করার জন্য সবাইকে একটা ফার্নেস তুলতে হতো, কিন্তু ওই ভিলেজের লোকেরা সেটা তুলতে পারে না, যেটাতে ভিলেজের চিফ সবাইকে বলে তোমরা আশা ছেড়ো না। এরপরে অ্যালেক্সের ওই ফার্নেস তোলার সময় আসে, কিন্তু তখনই আকাশ পুরো পার্পল হয়ে যায়, যার ভিতর থেকে একটা স্ক্রোল বাইরে আসে, যার মধ্যে একটা মেয়ের পিকচার ছিল, যেটা দেখতে ওই সিলভার ফিনিক্সের মতো লাগছিল। তখনই পিছন থেকে সিটির সেনাপতির আওয়াজ আসে যে সবাইকে বলে যদি তোমরা কেউ ওই পিকচারের মেয়েটিকে কোথাও দেখে থাকো তাহলে তৎক্ষণাৎ আমাদেরকে বলে দিও। তখনই সেখানে থাকা একটি ছেলে বলে আমি এই মেয়েটিকে এই সিটির পাশেই দেখেছি, যেটাতে সেনাপতি বলে তাহলে তো কেউই এখন আর সিটি থেকে বাইরে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এখানে ইমর্টাল টেম্পলের মাস্টার না চলে আসে। আসলে ওই মেয়েটির ইমর্টাল টেম্পলের সাথে কোনো পাঙ্গা ছিল। এদিকে অ্যালেক্স ভাবতে লাগে এখনই আমি আপার ওয়ার্ল্ডে এসেছি, তার উপরে আমার সাক্ষাৎ এখন থেকে ইমর্টাল টেম্পলের লোকেদের সাথে হতে চলেছে। ওই সময় সেখানে ইমর্টাল টেম্পলের একটা মেম্বার চলে আসে যার নাম চং ছিল, যে ভেনারেবল লেভেলের কাল্টিভেটর। যার পরে চং ওই ছেলেটিকে বলে তুমি এই পিকচারের মেয়েটিকে কোথায় দেখেছো, যেটাতে ওই ছেলেটি বলে আমি এই মেয়েটিকে পাশের একটা ভ্যালিতে দেখেছি। ওই সময় সেখানে জেসিকার ফার্স্ট বডিও চলে আসে, যার পরে চং তার সাথীদের সাথে সেখান থেকে চলে যায়। যার যাওয়ার পরে সবাই একটু রিল্যাক্স হয় আর তারা বলে এই চং ইমর্টাল টেম্পলের ইয়ং মাস্টার আর একে ফাইটে হারানো খুবই মুশকিল। ওই সময় সেখানে কিছু লোক পালিয়ে আসতে লাগে, যাদেরকে একটি ছেলে খুবই খারাপ ভাবে মারছিল, যার নাম ডিয়ানজি ছিল। এদিকে ওই ভিলেজ চিফ বলে এই ছেলেটাই কি লেজেন্ড ডিয়ানজি, যে একবার নিজের লাইটনিং পাঞ্চের সাহায্যে পুরো আপার ওয়ার্ল্ডকে কাঁপিয়ে দিয়েছিল। তার সাথে সাথে আমি শুনেছি এ আজ পর্যন্ত কোনো ফাইটে হারেনি। এরপরে ডিয়ানজি বলে সিলভার হেয়ারওয়ালা মেয়েটির বিষয়ে যা সব রিউমার চলছে সেগুলো কি সত্যি, যেটাতে একটি ছেলে বলে হ্যাঁ আমি শুনেছি ওই মেয়েটি কপার চেস্টের মতো ভ্যালুয়েবল ট্রেজার পেয়েছে, তার সাথে সাথে সে সুপ্রিম সাইনকেও খুঁজে নিয়েছে, কিন্তু এর থেকে বেশি আমি আর কিছু জানি না। এটা শুনে ডিয়ানজি সেখান থেকে চলে
যায়। যার যাওয়ার পরে অ্যালেক্স ভাবতে লাগে এই সিলভার হেয়ারওয়ালা মেয়েটি আসলে কে, যার পিছনে সবাই হাত ধুয়ে পড়ে আছে। এখন এটা জানার জন্য অ্যালেক্স ওই দিকে যেতে লাগে যেই দিকে চং গিয়েছিল, যেখানে সে চং এবং জেসিকার সামনে ফক্স গার্লকে দেখে, যেটাতে সে বলে এখানে ফক্স গার্ল একদমই একা, কিন্তু তবুও সে এদের দুজনকে একটুকু ভয় পাচ্ছে না। এদিকে ফক্স গার্ল জেসিকাকে বলে চলো আমরা দুজন ফাইট করি, আর যে আমাদের মধ্যে থেকে হারবে তাকে ওই সিলভার হেয়ারওয়ালা মেয়েটির পিছু ছাড়তে হবে। এটা শুনে জেসিকা ফাইটের জন্য রেডি হতে লাগে, কিন্তু তখনই চং জেসিকাকে বলে তোমাকে ফাইটে করার কোনো প্রয়োজন নেই, আমি একে ধরে তোমার জন্য নিয়ে আসবো। যার পরে চং কন্টিনিউ ফক্স গার্লের ওপরে অ্যাটাক করতে লাগে, কিন্তু তার স্পিয়ার ফক্স গার্লকে ছুতেও পারে না। এদিকে অ্যালেক্স ওদের দুজনকে ফাইট করতে দেখে বলে এরা দুজন ভেনারেবল লেভেলের টপে রয়েছে, কিন্তু তবু এদের কাছে কোনো ডিভাইন ফায়ার কেন নেই। এদিকে চং তার স্পিড আরো বেশি বাড়িয়ে নেয় আর নিজের স্পিয়ারের সাহায্যে এক খুবই পাওয়ারফুল অ্যাটাক ফক্স গার্লের উপরে করে, কিন্তু ফক্স গার্ল একটা শিল্ড বানিয়ে খুব সহজেই ওই অ্যাটাককে ব্লক করে ফেলে। এটা দেখে চং নিজের স্পিয়ারের একটা স্পেশাল অ্যাটাক রেডি করতে লাগে আর সেটার সাহায্যে ফক্স গার্লের উপরে হামলা করে দেয়, কিন্তু ফক্স গার্ল ওই অ্যাটাক থেকেও বেঁচে যায়। তখনই জেসিকাও ফক্স গার্লের উপরে অ্যাটাক করার জন্য এনার্জি কালেক্ট করতে লাগে, যেটা দেখে ফক্স গার্ল জেসিকাকে বলে তুমি কি সত্যি সত্যি আমার সাথে ফাইট করতে চাও নাকি, কিন্তু আমাদের লড়াইয়ে আমরা দুজনই হেরে যাব আর সেটা লাভ অন্যরা এসে ওঠাবে। ওই সময় সেখানে জ্যাংবু, ট্যাংহি এবং আরো একটি ছেলে চলে আসে, যেখানে অ্যালেক্স জ্যাংবুর ভাইয়ের সাথে আগে একবার ফাইট করেছিল। এদিকে ফক্স গার্ল ওদের তিনজনকে দেখে বলে এখনো পর্যন্ত আমরা ওই সিলভার হেয়ারওয়ালা মেয়েটিকে খুঁজেও পাইনি, আর তোমরা এখন থেকেই লড়াই করতে চাও। যেটা শুনে চং বলে আজকে না হয় কালকে ফাইটে তো হবেই। এটা বলে চং সেখান থেকে চলে যায়। যার পরে ফক্স গার্ল বাকি লোকেদেরকে বলে আমাদের সবাইকে প্রথমে ওই সিলভার হেয়ারওয়ালা মেয়েটিকে খোঁজা উচিত, লড়াই তো আমরা পরেও করে নিব। এটা শুনে ওরা সবাই সেখান থেকে চলে যায়। তো ফক্স গার্ল ওই সিলভার হেয়ারওয়ালা মেয়েটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। যাদের যাওয়ার পরে অ্যালেক্স ভাবে এখানে অনেক কিছু চলছে, আমাকে দ্রুত নিজেকে সম্পূর্ণরূপে রিকভার করতে হবে। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।